নমস্কার, সেনগুপ্তাস হোম কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা লাউ শুক্তো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই লাউ শুক্তো খেতে যেরকম ভালো লাগে সেরকমই গরমের দিনে লাউ শরীরও খুব ঠান্ডা করে। তো চলুন দেখে নেওয়া যাক লাউ শুক্তো কীভাবে বানাতে হয়। লাউ শুক্তোর জন্য লাউগুলোকে একটু বড় বড় ডুমো করে কেটে নিতে হবে। এবার একটা কড়ায় বেশ কিছুটা জল গরম করতে দিয়ে জলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিতে হবে। লাউগুলো জলের মধ্যে দিয়ে এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ রেখে দিতে হবে, যতক্ষণ না লাউগুলো সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নিতে হবে লাউ সেদ্ধ হয়ে গেছে কিনা। লাউ সেদ্ধ হয়ে গেলে একটা ঝুড়িতে জলটা ঝরিয়ে নিতে হবে। এই জলটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, পরে রান্নায় এই জলটাই ব্যবহার করা হবে। এবার কড়ায় 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে আগে উচ্ছেগুলোকে ভেজে নিতে হবে। উচ্ছেগুলোকে এখানে সরু সরু লম্বা করে কেটে নেওয়া হয়েছে। উচ্ছেগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, বেশ লালচে রং ধরা পর্যন্ত উচ্ছেগুলোকে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে ওগুলোকে তেল থেকে তুলে নিতে হবে, আর ওই তেলের মধ্যেই আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিতে হবে বড়ি ভাজার জন্য। এবার বড়িগুলোকেও খুব ভালো করে ভাজতে হবে, বেশ লালচে করে ভেজে নিতে হবে। এই বড়িগুলো কিন্তু আমরা ঘরে বানিয়েছি, আমাদের এখানে বিউলির ডালের বড়ি পাওয়া যায় না, তাই আমরা ঘরেই বড়ি দিই। এবার বড়িগুলো ভাজা হয়ে গেলে ওগুলোকেও তেল থেকে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে সামান্য একটু রাঁধুনি, অল্প একটু পাঁচফোড়ন আর 2টো তেজপাতা ফোড়ন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন ওর মধ্যে সেদ্ধ করে রাখা লাউগুলোকে দিয়ে দিতে হবে। লাউগুলোকে ফোড়নের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু আদা দিয়ে দিতে হবে। 1/2 চা চামচের থেকেও কম আদা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রেখে খুব ভালো করে নাড়তে হবে যতক্ষণ না আদার গন্ধটা মিলিয়ে যায়। এবার নাড়তে নাড়তে যখন আদার গন্ধটা চলে যাবে তখন ওর মধ্যে যে লাউ সেদ্ধর জলটা ঝরিয়ে রাখা ছিল ওই জলটাকে দিয়ে দিতে হবে। সাথে সাথেই স্বাদ মতো নুন, ভেজে রাখা উচ্ছে আর বড়িগুলোকে দিয়ে দিতে হবে। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে মিনিট 2 মতো মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। এবার ঝোলটা একটু ফুটে গেলে এবার অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে কড়াটাকে ভালো করে ধুয়ে আবারও গরম করতে বসিয়ে দিতে হবে। এবার ওর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে ঘিটা হালকা গরম হলে একটা শুকনো লঙ্কা আর একটা ভাজা মশলার গুঁড়ো দিতে হবে। মা কিছুটা পাঁচফোড়ন আর রাঁধুনিকে শুকনো খোলায় হালকা করে নেড়ে নিয়ে ওটা গুঁড়ো করে রেখেছিল, ওই গুঁড়ো মশলাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে এবার 1 কাপ দুধের মধ্যে 1 টেবিল চামচ ময়দা গুলে রাখা ছিল ওটা দিয়ে দিতে হবে। সাথে সাথেই শুক্তোটাকে ঢেলে দিতে হবে। সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে। এবার সব কিছু আবারও মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে। ঝোলটা ফুটে গেলেই কিন্তু লাউ শুক্তো তৈরি হয়ে যাবে। এই লাউ শুক্তোটা খেতে খুব ভালো লাগে, আর গরমের দিনে তো লাউ খাওয়া খুবই ভালো। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন আর কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না কেমন লাগলো। আশা করি আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। আমাদের চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা টিপে অল আইকনে টিপে দেবেন, তাহলে আমাদের চ্যানেলের যে কোনো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।